সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পর বিস্তারিত। ইসরায়েলকে নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি দিল ইরান। কাশ্মীরের সংঘর্ষে ভারতীয় সেনা নিহত। আরো থাকছে, ফিলিস্তিনদের সহায়তা ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্কর, হুঁশিয়ারি এরদোয়ানের। নিউ ইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, হতাহত 7। আরো থাকছে, গোলান হাইটসে রকেট হামলা জেরে উত্তেজনা, যা বলেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইরান। যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল পুতিন। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের কারণে বৈরুতে বিমানবন্দরে ফ্লাইট বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলকে নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি দিল ইরান। লেবাননের সম্ভাব্য দুঃসাহসিক অভিযান সম্পর্কে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। ইসরায়েলের লেবানন হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করার পর এমন হুঁশিয়ারি দিল তেহরান। রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেছেন, তেহরান সতর্ক করেছে যে এই ধরনের কর্মকাণ্ডের নজিরবিহীন পরিণতি হতে পারে। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই খবর জানিয়েছে। কানানি বলেন, লেবাননে ইসরায়েলের যে কোনো নতুন অজ্ঞাতপূর্ণ পদক্ষেপ ওই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং যুদ্ধের সুযোগকে প্রসারিত করতে পারে। তিনি আরো বলেন, এই ধরনের বোকামি আচরণের নজিরবিহীন পরিণতি এবং প্রতিক্রিয়াগুলোর জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে। গাজাপথের ব্যাপক অবরোধ থেকে জনমত এবং বিশ্ব মনোযোগ সরাতে হিজবুল্লাহকে ইসরায়েলে বলির পাঠা হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন কানাডি। ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে শনিবারে ভয়াবহ রকেট হামলার জন্য ইরান সমর্থিত লেবানিজ জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে আইডিএফ। অবশ্যই হিজবুল্লাহ ওই হামলায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। মাজদাল শামসের দ্রুজ গ্রামে শনিবার ওই হামলায় শিশুসহ 12 জন নিহত হয়েছে। 1967 সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে ওই এলাকাটি দখল নেয় ইসরায়েল, যদিও তা জাতিসংঘের স্বীকৃতি দেয়নি। কাশ্মীর সংঘর্ষে ভারতীয় সেনা হত্যা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আর 2 জন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের সেনাবাহিনী। কাশ্মীরের কুপওয়ালা জেলার পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতের নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সদস্য আমরা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2021 সালের ফেব্রুয়ারিতে ভারত এবং পাকিস্তানের সংঘাতের সময় একাধিক আক্রমণে এই টিম জড়িত ছিল। ভারতের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এটি আগ্রাসী পদক্ষেপ এবং ভারত পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বৃদ্ধির চেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ভারতের সেনাবাহিনী বলেছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে ওই অজ্ঞাত ব্যক্তিরা পাকিস্তান সেনাবাহিনীর সদস্য নাকি সন্ত্রাসী সে বিষয়ে কিছু জানায়নি ভারতের সেনাবাহিনী। এক্সে বলা হয়েছে, কামকার মাচাল সেক্টরের নিয়ন্ত্রণ রেখা একটি ফরওয়ার্ড পোস্টে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময় করেছে। এতে একজন পাকিস্তান নিহত, আমাদের 2 জন সৈন্য আহত হয়েছেন। আহত সৈন্যদের সরিয়ে নেওয়া হয়েছে, সেখানে অভিযান চলছে। ফিলিস্তিনের সহায়তায় ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক, হুঁশিয়ারি এরদোগানের। ফিলিস্তিনের সহায়তার জন্য ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক, এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। লিবিয়া এবং নাগানো কারাবাকে অতীতে তুরস্কের হস্তক্ষেপের প্রসঙ্গ তুলে তিনি এই সম্ভাবনার কথা উল্লেখ করেন। তবে এরদোয়ান স্পষ্ট করে বলেননি যে তিনি কিভাবে এই হস্তক্ষেপ করতে পারেন। গাজা ইসরায়েলের যুদ্ধের কড়া সমালোচক এরদোয়ান তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে একটি বক্তব্যে তিনি বলেন, আমাদের খুব শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েলের ফিলিস্তিনের উপর ওই রকমের হাস্যকর কাজ করতে না পারে। যেমন আমরা কারাবাগে প্রবেশ করেছি, যেমন লিবিয়া প্রবেশ করেছি, তেমনি আমরা ইসরায়েলে প্রবেশ করতে পারি। নিজের দল একে পার্টির একটি সভায় এসব কথা বলেন তিনি। আমরা যদি শক্তিশালী হই তবে আমরা এসব পদক্ষেপ নিতে পারবো, যোগ করেন এরদোয়ান। 2020 সালে লিবিয়া জাতিসংঘের স্বীকৃত সরকারের সমর্থনে সামরিক বাহিনী পাঠায় তুরস্ক। বর্তমান ত্রিপোলিতে অবস্থানত জাতীয় ঐক্য সরকারের প্রধান আব্দুল হামিদ দেবাইকে সমর্থন করেছে তুরস্ক। তুরস্ক সরাসরি নাগান্ন কারাবাকে আজারবাইজান সামরিক অভিযানে অংশগ্রহণ অস্বীকার করেছে। তবে গত বছর জানায়, আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে ঘনিষ্ঠ মিত্র আজারবাইজানকে সামরিক প্রশিক্ষণ এবং আধুনিকায়নে মাধ্যমে সব ধরনের সহায়তা প্রদান করছে তুরস্ক। এদিকে এরদোয়ানের ওই বক্তব্যের জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটাস সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, এরদোয়ান সাদ্দাম হোসেনের পথ অনুসরণ করেছেন এবং ইসরায়েলের উপর হামলার হুমকি দিচ্ছেন। এক্স প্ল্যাটফর্মে কাটস বলেন, তিনি যেন মনে রাখেন ইরাকে কি ঘটেছিল এবং সাদ্দাম হোসেনের শেষ পরিণতি কি হয়েছিল। উল্লেখ্য, 2006 সালে ইরাকের আদালত মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে সাদ্দাম হোসেন মৃত্যুদণ্ড কার্যকর করে।
নিউ ইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, হতাহত 7। বন্দুক হামলার দেশ যুক্তরাষ্ট্রে আবারও ঝরল প্রাণ। নিউ ইয়র্কের রচেস্টার সিটির একটি পার্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 6 জন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যার দিকে ওই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, পার্কের ভেতরে হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। রচেস্টার পুলিশ ডিপার্টমেন্টের ক্যান্টন গ্রেগ এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় সন্ধ্যা 6:20 দিকে পার্কের ভিতর হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজন হতাহত অবস্থায় পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বেশ কয়েকজন সেখান থেকে দৌড়ে পালাতে যেতে দেখে। গুলিবিদ্ধ নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছু যায়নি। যুক্তরাষ্ট্রের প্রায় বন্দুক হামলা ঘটনা ঘটে। প্রতি বছর এই ঘটনায় কয়েকশো মানুষের মৃত্যু হয়। গান ভায়োলেন্সের আর্কাইভের তথ্য অনুযায়ী চলতি বছর 30 পর্যন্ত যুক্তরাষ্ট্রে 302টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গোলান হাইটসে রকেট হামলার জেরে উত্তেজনা, যা বলেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইরান। শনিবার ইসরায়েল অধিকৃত গোলান হাইটসে একটি ফুটবল মাঠে রকেট হামলায় 12 জন কিশোর তরুণ নিহত হয়। হামলায় প্রাণ হারানোদের বয়স ছিল 10 থেকে 20 বছরের মধ্যে। ওই রকেট হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন টোকিও থেকে বলেন, নাগরিকদের রক্ষা করার অধিকার ইসরায়েল আছে এবং এটি নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। তিনি সংঘাতের বৃদ্ধি রোধ করার গুরুত্ব তুলে ধরেন। ব্লিংকেন উল্লেখ করেন, গোলান হাইটসের রকেট হামলা হিজবুল্লাহ চালিয়েছে, সব সংকেত তাই বলছে। তবে হিজবুল্লাহ এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গোলান হাইটসে রকেট হামলার নিন্দা জানিয়ে বলেন, ব্রিটেন গোলান হাইটসে হামলার নিন্দা জানায়। দুঃখজনকভাবে কমপক্ষে 12 জন প্রাণ হারিয়েছে। তিনি সংঘাতের আরো বৃদ্ধি এবং অস্থিতিশীল ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হিজবুল্লাহকে হামলা বন্ধ করার আহ্বান জানান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে লেবাননের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন এবং নতুন অভিযান পরিকল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার জবাব দেওয়ার কথা বলেছেন এবং তার অফিস জানিয়েছে তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সফর থেকে ফিরে এসে নিরাপত্তা মন্ত্রিসভায় বৈঠক করছেন। হিজবুল্লাহ দ্রুজ শহর মাজদাল শামসে রকেট হামলার দায়িত্ব অস্বীকার করেছে এবং ইসরায়েলকে এর জন্য দায়ী করেছে। হিজবুল্লাহ মতে এটি প্রথমবার নয় যে ইসরায়েলি ব্যাটারি এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্র মিস করছে। মাজদাল শামস এবং অধিকৃত সিরিয়া গোলান হাইটসের চারপাশে এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এদিকে পাল্টা জবাবে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা বলে জানিয়েছে। বর্তমান পরিস্থিতি উত্তেজনা ক্রমশ বেড়ে চলছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ওই সংকট সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে রাশিয়া এবং পশ্চিমা ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন দূরত্বে একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। রবিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া, চীন, আলজেরিয়া এবং ভারতের নাবিকদের উদ্দেশ্যে রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে পুতিন যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ওই পদক্ষেপ নিয়ে চীনা যুদ্ধের সময়কার মতো ক্ষেপণাস্ত্র সংকট তৈরির ঝুঁকি নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন। পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হলে আমরা আর মাঝারি এবং স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র উন্নয়ন এককভাবে স্থগিত রাখার সিদ্ধান্তে অটল থাকবো না। এই ধরনের ক্ষেপণাস্ত্র ফের নতুন করে তৈরি করব। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো গত 10 জুলাই জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার ঘোষণা করেছে। 2026 সালে 5 জায়গায় সব ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনা করেছে তারা। সেনা যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে আছে টম ক্রুজ ক্ষেপণাস্ত্র, SM-6 এবং বিভিন্ন ধরনের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। তো বর্তমান ক্ষেপণাস্ত্রগুলোর এসব ক্ষেপণাস্ত্র পাল্লা অনেক বেশি। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের কারণে বৈরুতে বিমানবন্দর ফ্লাইট বাতিল। ইসরায়েল এবং সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনার কারণে বৈরুত বিমানবন্দরের ফ্লাইট বাতিল এবং বিলম্ব হয়েছে। লেবাননের মিডল ইস্ট এয়ারলাইন্স এ খবর জানিয়েছে। বিমানের সূচি বিঘ্নিত হচ্ছে বিমা সংক্রান্ত ঝুঁকির কারণে। লুফথানসা সোমবার ঘোষণা করেছে তারা বৈরুতের 5টি রুট বন্ধ রেখেছে, যা 30 জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। শনিবার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে হাইটস একটি রকেট হামলায় 12 কিশোরী নিহত হয়, যা হামাসের 7 অক্টোবর হামলার পর সবচেয়ে মারাত্মক হামলা। ইসরায়েলের নিরাপত্তা সন্ত্রাস এবং হামলা প্রতিক্রিয়া জানাতে সরকারকে অনুমোদন দিয়েছে, তবে হিজবুল্লাহ ওই হামলার দায় অস্বীকার করেছে।